ওয়েলকাম টু আমাদের বাস ভ্রমণ, বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। এই হচ্ছে আমাদের বাস। আর আজকের পাইলট হচ্ছে আমি। আমার চ্যানেল নেম, এই হচ্ছে আমার মেন চ্যানেল, ওয়ার্ল্ড লাইফ ব্লগ। এই বাসটাকে আমি কাস্টমাইজ করেছি। বাসটা কেমন লাগছে বলুন। আর প্যাসেঞ্জার এখন বাইরে গেছে, সেটা আপনাদেরকে আগের পর্বে দেখিয়েছিলাম। চলুন বাসে উঠে পড়া যাক, কন্টিনিউ করব। সবাই মোটামুটি চলে এসেছে। প্যাসেঞ্জারকে উঠতে দিন। সবাই মোটামুটি ধীরে সুস্থে উঠছে, বাট আমি এটাকে একটু স্কিপ করব। চলো লেটস গো, আমাদের ভ্রমণ স্টার্ট করা যাক। তার আগে আমি আমাদের রুটটা দেখে নেব। রুট বরাবর আমাদেরকে এগিয়ে যেতে হবে আমাদের ডেস্টিনেশনের দিকে। চলুন যাওয়া যাক, লেটস গো। বাসটাকে আমি ঘুরিয়ে নেব। লেটস গো। চলো আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাই। আর কেমন লাগছে, কেমন ড্রাইভ করব, সেটা অবশ্যই দেখতে পাবেন। আমি আপনাদেরকে বলেছিলাম যে সমস্ত ট্রানগুলো হয় সেগুলো কিন্তু আমি একশোতেই নিই। আর বলতে না বলতে আমাদের গাড়ির গতিবেগও 100 হয়ে গেছে। এখনই গিয়ার চেঞ্জ হবে, 110-এ আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, গিয়ারটা আমার চেঞ্জ করতে হয় না, এটা একটু অটো গিয়ার। মোটামুটি গাড়ি যখনই 110 হবে তখনই কিন্তু 6 নাম্বার গিয়ার বরাবর আমরা এগিয়ে যাবো। D6-এ আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমাদের বাস এগিয়ে যাচ্ছে, আমরা অটো পাইলটকে সেট করে নিলাম। বাট বাট বাস এখন দাঁড়িয়ে যাবে রেড সিগন্যালে। গো। ও নো ভাই সাহেব, এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে। আমি আপনাদেরকে রাস্তাটা দেখা যাচ্ছিলাম, কিন্তু একটু ভুলবশত। চলুন এগিয়ে যাচ্ছি। আর কেমন লাগছে দেখুন, রোড পুরো 4 লেন। রাস্তাঘাট কিন্তু এদিকে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ দারুণ। ও নো, দেখুন সিগন্যাল রেড হয়ে রয়েছে, গাড়ি এসে আমাকে ঠুকে দিল। যাই হোক, সিগন্যাল অলমোস্ট ডান। এবার থেকে আমি এইভাবে চালাবো, আর নাহলে আমার গাড়িরও ড্যামেজ হচ্ছে এবং গাড়িটাও ঠিকমতো চালাতে পারছি না, সিগন্যাল গুলো ফলো করছি না তেমন ভাবে। এই দেখো, এই দেখো, এখানে কার দোষটা কার সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমার দোষ না বাইকারের দোষ? ঠিক আছে, আমি আমার মতো যাচ্ছিলাম। যেহেতু আমার গাড়ির গতিবেগ কম ছিল, ম্যাপ আপলোড হবে এক্ষুনি। আমার গাড়ির গতিবেগ কম ছিল, আমি আমার মতো যাচ্ছিলাম। বাট বাইক চলে আসে আমার সাইডে। এটা কি উচিত ছিল বলো? কারণ বাইকের থেকে আমার স্পিড অনেকটাই কমে ছিল। তো বাইকে সেভাবে যাওয়া উচিত ছিল। যাই হোক, বড় বড় রাস্তায় ছোট ছোট এরকম ঘটনা অনেক ঘটে। বাট আমার গতি যে এখন 100+, তাই আমি ফার্স্ট লেনে চলে এসেছি। ফার্স্ট লেন বরাবর এগিয়ে যাচ্ছি। এখন আমরা একটি ছোট্ট নদী অতিক্রম করব। তো ব্রিজটাকে অতিক্রম করছি, দুই দিকের মিনরটাকে আমরা ফোকাস করছি। এখান দিয়ে হালকা একটু আমরা টান দিলাম। ও নো, একটা বড়সড় দুর্ঘটনা হলো আমাদের এই বাসের সাথে। শেট 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 শেট।
মিস্টেক মিস্টেক মাই মিস্টেক। যাই হোক, আমরা এখন গাড়িটাকে একটু ওয়াশ করতে হবে, কারণ আমাদের গাড়ি প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ি ওয়ার্কশপটা রয়েছে ঠিক সামনে। চলুন, তাই আমাদের গাড়িটাকে রাইট সাইডে নিয়ে যেতে হবে। আমাদের বাসটা রাইট সাইড বরাবরই চলে এসেছে। সামনে গাড়ির ওয়ার্কশপ রয়েছে, সেখানে আমাদের গাড়িটাকে আগে রিপেয়ার করতে হবে। অলমোস্ট চলে এসেছি আমরা। এরপর আমাদেরকে এতটা রাস্তা ঘুরে যেতে হবে, তো ভাবছি এটা ঘুরবো না, আবার এখান দিয়ে ব্যাক করবে। বেশ ভালোই দুর্ঘটনা ঘটলো। এখানে অলমোস্ট আমাকে 12 টাকা। ও নো, আমাকে নেটটা অন করতে হবে, ঠিক আছে। চলো, নেট অন করে দিলাম। আর আমাদের কাজ চলছে। আমার এখানে নেটওয়ার্কটা একটু স্লো রয়েছে, আর নেটটা জাস্ট অন করলাম। ফেল্ড হয়ে গেছে, চাপ নেই, আবারও করতে হবে আমাদেরকে। ওকে, চলো এর মধ্যে আমরা এবার নেটটাকে অফ করে দিই। আর আমাদের বাসটাও অলমোস্ট রেডি। চলুন, আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাই। আর ম্যাপটা এবার একটু এক ঝলক দেখে নিই। ওকে, ঠিকঠাকই রয়েছে। চলুন, এবার যত পারবো ড্যামেজ না করার চেষ্টা করব। লেটস গো। জাস্ট একটুর জন্য বেঁচে গেলাম এই ভলভো বাসের হাত থেকে। এবার গাড়িটাকে একটু ধুতে হবে, তাহলে কি গাড়িটা বেশ পরিষ্কার দেখাবে, ঠিক আছে। আগেই যদি আমরা একটু ক্লিন করে আনতাম, তাহলে কিন্তু বেশ দারুণ হতো। লেটস গো। বাসের গতি যেহেতু আমার কম, এখন থাকবো আমি ফার্স্ট থার্ড লেনে। তার গতি একটু বুস্ট করে আমরা সেকেন্ড লেনে চলে আসলাম। চলুন, আমরা অটো মোডে দিয়ে দিয়েছি। এবার দেখুন, এই বাসটাকে আমি এই লেন থেকে সরিয়ে দেবো। এ ভাই, হট যা ভাই। ভাই এ বলছে আমি এই লেনে যাবো, তো আমি এই লেনেই যাবো। ভাবলাম একটু সরে যাবে, বাট না, সে তার লেন বরাবরই এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, বড় বড় রাস্তায় ছোট ছোট এরকম ঘটনা অনেক ঘটে।
বাট আমি এখন এই বাসের জন্য একটু ওয়েট করি। আমি এখন এই লেনে থাকবো। দেখুন বাস কিন্তু সিগন্যাল দিয়ে বেশ দারুণ লাগছে। হ্যাঁ, দেখুন বাসটা কিভাবে ব্রেক করছে। এমন নয় যে আমাকে ঠুকে দিচ্ছে। হ্যাঁ, আপনাদেরকে একটু এইভাবে দেখাই। দেখুন জাস্ট একটু গ্যাপ রয়েছে এই যে। চলুন লেটস গো। বেশ দারুণ মজা করলাম বাসটার সাথে। এবার একটু ঘোড়াকে খেলানো যাক। চলুন, আমাদের গতিবেগ এখন 134। ও নো, আমি স্পিডটা দেখতে গিয়ে পুরো গাড়িটাকে একদম দারুণ ভাবে ঠুকে দিলাম। যাই হোক, এরকম বড় বড় রাস্তায় ছোট ছোট ঘটনা অনেক ঘটে। লেটস গো। যাই হোক, মাই মিস্টেক। আপনারা কিন্তু এভাবে কখনো দুর্ঘটনা ঘটাবেন না। বুঝতেই পারলাম না कैसे हो गया। मुझसे ड्राइविंग नहीं होगा। मैं ड्राइविंग नहीं कर सकता। ম্যাপ আপলোড হচ্ছে। নেক্সট ম্যাপে আমরা এগিয়ে যাবো। ভাই, এই দানটা পুরো একদম ডেঞ্জারাস একটা দান হলো আমার। মানে দুবার গাড়ি আমার দুর্ঘটনা ঘটলো, বাট এরকম কখনো হয় না। বাহ, কি দারুণ রাস্তা! এই রাস্তা বরাবর আমরা এখন এগিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। ভিডিওটা অলমোস্ট 14 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, ভিডিওটা অলমোস্ট 14 মিনিট হয়ে গেছে। এখানে একটু ব্রেক করতে হবে, কারণ বাসটাকে আমার একটু টান নিতে হবে। সামনে গিয়ে আমাকে আবার লেফট সাইড নিতে হবে, যার জন্য আমি আগে থেকে সিগন্যাল দিলাম। বাট সিগন্যাল অলমোস্ট রেড। এখনো রেড হয়ে রয়েছে, ইয়েলো, গ্রিন। চলো লেটস গো। আমাদের ওয়াও, ভেরি নাইস প্ল্যান।
সিগন্যাল গ্রিন। ভাই চলো চলো। ওই এই গাড়িতে এখনই আমাকে ঠুকে দিচ্ছিল। চলো লেটস গো। কেমন ড্রাইভ করছে সেটা অবশ্যই জানাবেন। ভাই সাহাব, এই ভাই দুজনেই তো রাস্তা পুরো দখল করে রয়েছে, আমাকে কোনোভাবেই যেতে দিচ্ছেন না। আমি আমার ইন্ডিকেটার দিয়ে দিলাম কারণ আমাকে যেতে হবে লেফট সাইড। লেটস গো। চলুন দেখি আর কতটা যেতে হয় আমাদেরকে। ওভারটেক, সামনে গিয়ে মনে হচ্ছে ম্যাপ আপলোড হয়ে যাবে। ইয়েস, যেটা ভেবেছিলাম সেটাই হলো, গিয়ার 6 গিয়ার, ম্যাপ আপলোড কমপ্লিট। আর আমাদের এই এপিসোড এখানে শেষ করলাম, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, টাটা।